ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের সাম্প্রতিক মন্তব্যের পর 2025 সালের মধ্যে গাজা এবং ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। কাৎজ সিরিয়ায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কৌশলগত পরিকল্পনাকে ন্যায্যতা দিয়ে দাবি করেছেন, সিরীয় হুমকির বিরুদ্ধে ইসরায়েল তাদের প্রতিরক্ষা নিশ্চিত করছে। তিনি গোলান মালভূমি ও গ্যালিলিকে রক্ষা করার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের গাজায় মানবিক সাহায্য বন্ধের এবং অবরোধের বিষয়ে জাতিসংঘের সতর্কতাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলের কোনো বাধ্যবাধকতা নেই গাজায় মানবিক পরিস্থিতি উন্নয়ন করার জন্য। এছাড়া ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতির কারণে বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিদের মন্তব্য, ইসরায়েলি সরকারের দুর্বলতার কারণে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, সেখানেও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।